আল্লাহ পাক যত ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন, আমরা বলে থাকি 18,000 মাখলুকাত। এটা যদিও প্রসিদ্ধ, কিন্তু বাস্তবতা এটার মধ্যে মতানৈক্য আছে। অনেকে বলেন যদিও নাকি 18,000 মাখলুকাত, কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে প্রায় 84 লক্ষ জাতি আছে। 84 লক্ষ জাতের মাখলুকাত আছে। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কত জাত আছে, বানরের মধ্যে কত জাত আছে, গরুর মধ্যে কত জাত আছে, ছাগলের মধ্যে কত জাত আছে, পিঁপড়ার মধ্যে কত জাত আছে। বহু জাতের প্রাণী বিদ্যমান আছে কি নাই? দুনিয়ার মধ্যে যত পিঁপড়া আছে সবগুলা এক কালারের, একই জাতের না বেশ কম আছে? দুনিয়ার মধ্যে যত ধরনের পশু পাখি আছে সব পশু পাখির জাত কিন্তু বেশ কম আছে। বক এটার মধ্যেও জাত বেশ কম আছে, কবুতর এটার মধ্যেও জাত বেশ কম আছে, হাঁস এটার মধ্যেও জাত বেশ কম আছে, মুরগি এটার মধ্যেও জাত বেশ কম আছে। আছে কি নাই? যদিও নাকি প্রসিদ্ধ 18,000 মাখলুকাত, কিন্তু এই 18,000 মাখলুকাতের ভিতরে প্রায় 84 লক্ষ জাতের সৃষ্টি আল্লাহ জমিনে আছে। সুবহানাল্লাহ। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে সুস্থতার সাথে সহি সালামতে রেখে একটি দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। এই জন্য সকলে মন থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। একটি দ্বীনি মাহফিল, এটা যদিও নাকি দুনিয়ার মধ্যে দেখা যায়, খুব দামি কাপড়ের সামিয়ানাও নাই, আকাশের খালি আকাশের নিচে জমিনের উপরে অল্প কিছু সামিয়ানা দিয়া এই সমস্ত দ্বীনি মাহফিলগুলার আয়োজন করা হয়। দুনিয়ার দৃষ্টিকোণে যদিও এটা ক্ষুদ্রতম, কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে এটা অনেক বৃহত্তম। এক একটা মাহফিলের মূল্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনেক অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জিকিরের উদ্দেশ্যে, আল্লাহ পাকের স্মরণের উদ্দেশ্যে যদি আল্লাহ পাকের কোনো বান্দারা কোনো জায়গার মধ্যে একত্রিত হয়ে বসে, সেখানে আল্লাহ পাকের স্মরণ হতে থাকে, রাসূল বলেন ফেরেশতারা উৎসুক জনতার মতো এসে ওই মজমাটাকে ঘিরে ধরে এবং এলান করতে থাকে, ওহে শোনো শোনো শোনো, আমরা যেটার তল্লাশে ছিলাম আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি। এভাবে ফেরেশতারা এলান করতে করতে বাকি অন্যান্য যত ফেরেশতা বাহিরে ঘোরাফেরা করছিল, তালাশ করছিল যে এমন মজমা কোথায় পাওয়া যায়। তাদেরকে ঘোষণা দেওয়ার পর সবাই উৎসুক জনতার মতো দৌড় দিয়ে এসে এরকম দ্বীনি মজমাগুলাকে ঘিরে ধরে। সুবহানাল্লাহ। ধরতে ধরতে ওই উৎসুক ফেরেশতাদের এত বেশি গণজমায়েত হয় যে তাদের একের উপর এক একের উপর এক পড়তে পড়তে তাদের সীমানা আসমান পর্যন্ত চলে যায়। যখন আসমান পর্যন্ত চলে যায় তখন মালিক জিজ্ঞাসা করে, তোমরা কোত্থেকে আসছো, কি হয়েছে? মজমা শেষ হওয়ার পরে আল্লাহর কাছে তারা ফিরে যায়। আল্লাহ তখন জিজ্ঞাসা করেন যে তোমরা কোত্থেকে আসছো, কি দেখে আসছো, কি হয়েছে? তখন ফেরেশতারা যায় আল্লাহর কাছে বলে যে আমরা দুনিয়াতে এমন একটি জায়গায় গিয়েছিলাম
যে জায়গার মধ্যে কিছু সংখ্যক মানুষ, অল্প সংখ্যক মানুষ, তারা আপনার মহাব্বতে, আপনার স্মরণে তারা দিনে একটি মজলিসে বসেছে, আপনার সিফাত বর্ণনা করতেছে, তখন আল্লাহ পাক জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, আমার ও বান্দারা কি আমাকে দেখছে? তারা বলে না, আপনাকে দেখে নাই। তখন আল্লাহ পাক মহাব্বতের জোশ থেকে বলে যে যদি তারা আমাকে দেখতো তখন তারা কি করত? তখন ফেরেশতারা বলে তারা আরো বেশি, আরো বেশি, আরো খুব বেশি আপনার স্মরণ করত, আপনার জিকির করত, আপনার স্মরণীয় মজলিসে বসত। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি চায়। তখন ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, তারা আপনার কাছে জান্নাতের আশাবাদী। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তখন বলেন, তারা কি জান্নাত দেখছে? তখন ফেরেশতারা বলে না, তারা তো জান্নাত দেখে নাই। তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, তারা যদি জান্নাত দেখতো তখন তারা কি করত? তখন ফেরেশতারা বলেন যে যদি তারা জান্নাত দেখতো সচক্ষে, তাহলে জান্নাতের জন্য আরো খুব বেশি আশাবাদী হইতো, আরো খুব বেশি আপনার স্মরণ করত এবং দ্বীনি মজলিসগুলোকে তারা শিরকত করত। এরপরে পুনরায় আল্লাহ পাক প্রশ্ন করেন, হে আমার ফেরেশতারা, তারা কিসের থেকে নিষ্কৃতি চায়, পানা চায়? তখন ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, পানা চায়। আল্লাহ পাক বলেন, তারা কি জাহান্নাম দেখছে? বলে না, তারা জাহান্নাম দেখে নাই। তো দেখলে কি করত? ফেরেশতারা উত্তর দেয়, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা জাহান্নামের ভয়ে এত বেশি কান্নাকাটি করত, এত বেশি ফানা চাইতো, যেটার বর্ণনা করে শেষ করা যায় না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যদিও নাকি কাপড়ের সামিয়ানার নিচে তারা বসা, যদিও নাকি অল্প সংখ্যক কিছু মানুষ বসা, যদিও নাকি যুবকরা নাই, বুড়া বুড়া কিছু মানুষ বসা, কিন্তু জানিয়ে রাখো, যারা ওই মজলিসে শরীক হয়েছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ও ফেরেশতা, তাদেরকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, তখন ওই ফেরেশতা জিজ্ঞাসা করে, ইয়া আল্লাহ, ওখানে তো কিছু মানুষ আছে যারা তো আপনার স্মরণে এখানে আসে নাই, আপনার জিকিরের উদ্দেশ্যে এখানে আসে নাই, জান্নাতের আশায়ও আসে নাই, জাহান্নাম থেকে মুক্তির আশায়ও আসে নাই। তখন রাসূল বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহ পাকের জিকিরের দরবার, আল্লাহ পাকের জিকিরের মজলিস, এত দামি মজলিস, এত মোবারক মজলিস, যে জিকিরের মজলিস, যে স্মরণের মজলিস, দুনিয়ার কোনো সামান্যতম ক্ষুদ্রতম কোনো ধরনের মজলিস নয়। যদিও দেখতে এটা ছোট, যদিও দেখতে এটা সাধারণ, যদিও দেখতে এটা খোলা আকাশের নিচে কাপড়ের সামিয়ানা দিয়া তৈরি করা, কিন্তু আল্লাহর কাছে এত দামি যে আল্লাহ পাক বলেন, আমার জিকিরের মজলিসে যদি কেউ আসিয়া শরীক হয়, যদিও নাকি তারা আমার জিকিরের উদ্দেশ্যে আসে নাই, নিজেদের কোনো কর্মর জন্য আসছে, নিজেদের কোনো উদ্দেশ্য নিয়ে আসছে, কিন্তু তারপরেও আমার জিকিরের মজলিসের পাশে বসার কারণে তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাদেরকেও মাহরুম করব না, তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহগুলা ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য ভাইদেরকে বলবো, একটা সমাজের মধ্যে একটা মাহফিল বছরে একবার হয়। আমার জানা মতো এই সিদ্দিক মিয়ার সমাজে হয়তো বা আর কোনো মাহফিল হয় কিনা আমার জানা নাই। বৎসরে একবারে জামিয়া মাদানিয়ার উসিলায় একটি মাহফিল হয়ে থাকে। ওই দিন দুনিয়ার সব কাজকর্ম থেকে ব্যস্ত হয়ে, বিরত হয়ে, সব ব্যস্ততা ত্যাগ করে এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করার দরকার আছে কি নাই? সবাই বলেন তো দেখি। দরকার আছে, কিন্তু আমাদের এই সমস্ত মজলিসগুলোর গুরুত্ব দিলে না থাকার কারণে, মহত্ব দিলে না থাকার কারণে বুঝি না, কি যে হারাই ফেলতেছি এটা আমাদের বুঝে আসে না।
এই জন্য সবাইকে অনুরোধ করব, যতটুকু মাইকের আওয়াজ যায় বাইরে সবাই মাহফিলে অংশগ্রহণ করি। আলেম ওলামারা আসবেন, ওনাদের বয়ানগুলা অন্তরের অন্তঃস্থল থেকে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো আমি খুতবার পরে সূরাত বানী ইসরাঈল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাকের রহমত যদি শামিল হাল হয়, ওয়াক্ত যদি সংকুলন হয়, ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আল্লাহ পাক যত ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন, আমরা বলে থাকি 18,000 মাখলুকাত। এটা যদিও প্রসিদ্ধ, কিন্তু বাস্তবতা এটার মধ্যে মতানৈক্য আছে। অনেকে বলেন যদিও নাকি 18,000 মাখলুকাত, কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে প্রায় 84 লক্ষ জাতি আছে। 84 লক্ষ জাতের মাখলুকাত আছে। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কত জাত আছে, বানরের মধ্যে কত জাত আছে, গরুর মধ্যে কত জাত আছে, ছাগলের মধ্যে কত জাত আছে, পিঁপড়ার মধ্যে কত জাত আছে। বহু জাতের প্রাণী বিদ্যমান আছে কি নাই? দুনিয়ার মধ্যে যত পিঁপড়া আছে সবগুলা এক কালারের, একই জাতের না বেশ কম আছে? দুনিয়ার মধ্যে যত ধরনের পশু পাখি আছে সব পশু পাখির জাত কিন্তু বেশ কম আছে। বক, এটার মধ্যেও জাত বেশ কম আছে। কবুতর, এটার মধ্যেও জাত বেশ কম আছে। হাঁস, এটার মধ্যেও জাত বেশ কম আছে। মুরগি, এটার মধ্যেও জাত বেশ কম আছে। আছে কি নাই? যদিও নাকি প্রসিদ্ধ 18,000 মাখলুকাত, কিন্তু এই 18,000 মাখলুকাতের ভিতরে প্রায় 84 লক্ষ জাতের সৃষ্টি আল্লাহর জমিনে আছে। সুবহানাল্লাহ। তোর মধ্যে ফিবদার মধ্যে প্রায় 22,000 জাতের ফিবদা আছে। পাখির মধ্যে প্রায় 10,000 জাতের পাখি আছে। সুবহানাল্লাহ বলবেন না? এত সৃষ্টিকুল, এত রকমের মাখলুকাত, হিসাব করে নাম বলে শেষ করা যায় না। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, নদী, নালা, পাহাড়, পর্বত, গাছপালা, যত সৃষ্টিজীব আছে, এত সৃষ্টিজীব সবগুলাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান, খুঁটিবিহীন আসমান, এই যে আমরা জমিন দেখি, জমিন, আসমানের উপরে যত কিছু আছে, আসমানের নিচে যত কিছু আছে, জমিনের উপরে যত কিছু আছে, জমিনের নিচে যত কিছু আছে, আমাদের দেখা অনদেখা, আমাদের এই দুচোখ তো দুর্বল চোখ, এই দুচোখ বিহীন আরো অনেক মাখলুকাত আছে যেগুলা দেখার মতো যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই, দিয়েছেন। অনেক মাখলুকাত আছে যেগুলো আমরা দেখিও না, দেখার সামর্থ্য আমাদের নাই। আল্লাহু আকবার কাবীরা। তো এত সৃষ্টিজীব সবগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ইচ্ছা করছেন, এরাদা করছেন যে খুঁটিবিহীন আসমান আল্লাহ সৃষ্টি করবেন। খুঁটিবিহীন আসমান আল্লাহ সৃষ্টি করার নিয়ত করছেন, এরাদা করছেন। এরাদা করার পর আল্লাহ পাক বলছেন কোন। কোন বলার সঙ্গে সঙ্গে এত বড় খুঁটিবিহীন আসমান নিজে নিজে তৈরি হয়ে গেছে। জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করার শুধুমাত্র এরাদা করছেন, ইচ্ছা পোষণ করছেন। ইচ্ছা পোষণ করার সঙ্গে সঙ্গে এত বড় জমিন, যে জমিনের মধ্যে পুরা দুনিয়ার মধ্যে কোনো মানুষ ঘুরে শেষ করতে পারবে না, এত বড় জমিন আল্লাহ পাক যে সৃষ্টি করলেন, তার কোনো ধরনের কুদরতি হাতও লাগান নাই, তার কুদরতি হাত দিয়েও সৃষ্টি করেন নাই।
তার কোনো ধরনের শক্তি সামর্থ্য ব্যয় করতে হয় নাই। শুধুমাত্র আল্লাহ পাক বলছেন কোন কোন বলার সঙ্গে সঙ্গে এত বড় জমিন পুরাটা সৃষ্টি হয়ে গেছে। এই জমিনের ভিতরে কত রকমের গাছ, তরুলতা গাছপালা আছে, এত জাতের গাছ আছে, এত জাতের এত রকমের গাছপালা আছে, এত রকমের তরুলতা আছে। কোনটাকে আমার মালিক সৃষ্টি করার সময় তিনি নিজ কুদরতি হাত লাগান নাই। নিজ কুদরতি হাত না লাগাইয়া আল্লাহু আকবার কাবীরা শুধু ইচ্ছা পোষণ করছেন। ইচ্ছার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন কোন কোন বলার সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা যদি সূক্ষ্ম দৃষ্টিতে তাকাই, আসমান সৃষ্টি হইল, জমিন সৃষ্টি হইল, গাছপালা সৃষ্টি হইল, কত জাতের পশু পাখি আছে। কোন পশু পাখি আল্লাহু আকবার কাবীরা আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেন নাই। একমাত্র মানব জাতি মানুষ, যাদেরকে আল্লাহ পাক নিজ হাতে মোহাব্বত নিয়া, কুদরতি হাতে মোহাব্বত দিয়া আল্লাহ পাক সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কাকে সৃষ্টি করছেন? শুধুমাত্র মানুষকে। কেন? কারণ আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক গরু সৃষ্টি করছেন, ছাগল সৃষ্টি করছেন, দুম্বা সৃষ্টি করছেন, হরেক রকমের পশু, হরেক রকমের পাখি সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, জিন জাতি সৃষ্টি করলেন। জিন জাতিটা এত বেশি হবে, একেবারে পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলোকে যদি হিসাব করা হয়, জিন জাতির 10 গুণের 1 গুণও মানুষ হবে না। জিন জাতি মানুষ থেকে 10 গুণ বেশি। কিন্তু আল্লাহু আকবার কাবীরা, জিন জাতিকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে সৃষ্টি করেন নাই, মানুষকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে সৃষ্টি করলেন। শুধু সৃষ্টি করলেন তা নয়, এত বড় আসমান, এত বড় জমিন, এক একটা পশু মানুষ থেকে কত বড়, শক্তির দিক থেকে কত বেশি। তারপরেও আল্লাহ পাক এই মানব জাতিকে সৃষ্টি করিয়া, নিজ হাতে সৃষ্টি করিয়া, মহাব্বতের হাতে সৃষ্টি করিয়া, কুদরতি হাতে সৃষ্টি করিয়া আল্লাহ পাক আবার কালামে হাকিমের মধ্যে বর্ণনা দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সৃষ্টি করলাম। শুধু সৃষ্টি করেছি তাই নয়, বনি আদমকে আমি কোনো গরুর মতো সৃষ্টি করি নাই, বনি আদমকে আমি মহিষের মতো সৃষ্টি করি নাই, বনি আদমকে আমি আকাশের মতো সৃষ্টি করি নাই, বনি আদমকে আমি জমিনের মতো সৃষ্টি করি নাই, বনি আদমকে আমি চন্দ্রের মতো সৃষ্টি করি নাই, বনি আদমকে আমি সূর্যের মতো সৃষ্টি করি নাই, বনি আদমকে কোনো ধরনের পশু পাখির মতো সৃষ্টি করি নাই। আমি মহাব্বত নিয়ে ফেরেশতাদের সাথে, আমি মহাব্বত নিয়ে ফেরেশতাদের সাথে তর্ক বিতর্ক করিয়া আমি বনি আদমকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করেছি তাই নয়, বরং আল্লাহু আকবার, আল্লাহ পাক ঘোষণা দেন, আমি বনি আদমকে সৃষ্টি করিয়া তামাম সৃষ্টিকুলের মাঝে বনি আদমকে সম্মানিত বানিয়ে দিলাম। বনি আদমের সম্মান কেমন? আল্লাহু আকবার কাবীরা। একটা গরু মানুষের থেকে শক্তির দিক থেকে অনেক বেশি, একটা হাতি মানুষের থেকে শক্তির দিক থেকে অনেক বেশি, একটা ছাগলও অনেক সময় মানুষের থেকে শক্তির দিক থেকে বেশি অনেক কম হয়। একটা ছাগলের শক্তিও কিন্তু অনেক সময় মানুষের কাছে থাকে না, একটা গরুর শক্তিও মানুষের কাছে থাকে না, একটু মহিষের শক্তিও মানুষের কাছে থাকে না। দুর্বল একটা প্রাণী সেটা হইল মানুষ। যে মানুষটা দুনিয়াতে আসার পরে মায়ের দুধটাও নিজে ভক্ষণ করতে পারে না, মায়ের দুধ খাইতেও 2-3 দিন সময় লাগে, ভালো করে শিখতে পারে না, দুধ মুখের মধ্যে দেওয়ার পরেও টানতে জানে না। এত দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ পাক মানুষকে এত সম্মানী বানাইলেন যে একটা গরু দেখা যায় মানুষের হুকুম মানে, একটা হাতি মানুষের হুকুম মানে, একটা ছাগল মানুষের হুকুম মানে, একটা মহিষ মানুষের হুকুম মানে, একটা সাপও মানুষের হুকুম মানে। আর যদি মানুষটা মানুষের মতো হইতে পারে, তাহলে বাঘ ভাল্লুক
সিংহ পর্যন্ত মানুষের হুকুম মানতে বাধ্য হয় কি হয় না? আফগানিস্তানের তালেবানদেরকে আমরা সচক্ষে দেখলাম। এখন তো ইন্টারনেটের জমানা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আফগানিস্তানের তালেবানরা যখন নাকি আফগানিস্তানকে বিজয় করলো, আফগানিস্তানকে বিজয় করার পরে দেখা গেছে কিছু কিছু তালেবানদের সাথে বাঘ সিংহ একসাথে চলে, কিন্তু বাঘ তালেবানদের উপর আক্রমণ করে না। দেখেন না এটা? এই ক্ষমতা, এই সম্মান মানুষকে দেনেওয়ালাকে। সবাই বলেন মানুষকে দেনেওয়ালাকে। সব কিছুর উপর ক্ষমতাশীল আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন সব কিছুর মালিক আমি আল্লাহ। সবার মালিক কে? সবার মালিক আমি আল্লাহ। সব কিছুর মালিক আমি আল্লাহ। সব কিছুর খালেক আমি আল্লাহ। সব কিছুর কর্ণওয়ালা জাত আমি আল্লাহ। সব কিছুর রিজিক দেনওয়ালা জাত আমি আল্লাহ। সব কিছুর উপর ক্ষমতাওয়ালা জাত কে? লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা মুহিয়্যা ইল্লাল্লাহ, লা মুমিতা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সৃষ্টি করনেওয়ালাকে, জমিন সৃষ্টি করনেওয়ালাকে, সব সৃষ্টিকুলের সৃষ্টিকর্তাকে। আল্লাহ পাক শুধু সৃষ্টি করছেন তা নয়, বরং আল্লাহ পাক যেটাকে যেভাবে সৃষ্টি করার ইচ্ছা করছেন সেটা সেভাবে সৃষ্টি, যেটাকে যেভাবে পরিচালনা করার ইচ্ছা করেন সেটা সেভাবে পরিচালনা হয়। কারণ হইল আল্লাহ পাক হইল সর্বক্ষমতার মালিক। সর্বক্ষমতার মালিককে। সব কিছু কার হাতে? লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ালি মাওলা লা ওয়ালিদা লা ওয়ালাদা ওয়ালা আম্মা খালা ইয়া রব্বি তাবারাক লি মুসাল্লিনা জামিআন ওয়াল গারিরু বিকওয়া মিনান নূরি দালালা আলহামদুলিমান কদ্দারা খায়রাম ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। তাহলে শুকর করব কার? তা আমার বলার উদ্দেশ্য, আল্লাহ পাক সব সৃষ্টিকুলকে সৃষ্টি করার পরে বনি আদমকে সবার শেষে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার কাবীরা। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লান্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার শেষে বনি আদমকে সৃষ্টি করার যখন ইরাদা করলেন, ফেরেশতাদের কাছে ব্যক্ত করার পরে ফেরেশতারা আল্লাহকে বলে, ওয়াল্লাহ আমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সর্বসময় আমরা আপনার তাসবিহাতের মধ্যে লিপ্ত আছি, আপনাকে ডাকার মধ্যে লিপ্ত আছি, আপনার গোলামের মধ্যে লিপ্ত আছি, আপনার সেজদার মধ্যে লিপ্ত আছি, সব কিছুর মধ্যে আমরা লিপ্ত আছি। আপনার কোনো নাফরমানি আমরা করি না। তারপরেও আপনি কেন মানব জাতিকে সৃষ্টি করতে যাবেন? কারণ মানব জাতি এমন একটা জাতি যে জাতিকে সৃষ্টি করার পরে আপনি আশা ভরসা করিয়া সৃষ্টি করবেন ভালো কথা, কিন্তু মানব জাতি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে ক্ষমতার লোভে, জায়গা জমির লোভে, টাকার লোভে, আল্লাহু আকবার কাবীরা, পদের লোভে, হুব্বে যার কারণে, হুব্বে মালের কারণে, পদের লোভের কারণে, ক্ষমতার লোভের কারণে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, রক্তক্ষরণ করবে, জানা বিবিচার করবে, সুদ ঘুষ খাবে। এমন কোন অন্যায় আসমানের নিচে জমিনের উপরে নাই যে অন্যায়গুলো মানুষ করবে না। আল্লাহ আপনি
আমাদের উপর খুশ না হয়ে কেন আবার মানব জাতি সৃষ্টি করতে যাবেন? প্রশ্ন করছিল কি করে নাই? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমরা সব হুকুম যেভাবে বলেন সেভাবে মানি, তারপরেও আমরা বুঝি আপনার খলিফা হওয়ার যোগ্যতা রাখি না। আপনি আবার মানব জাতিকে কেন সৃষ্টি করতে যাবেন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা জানিয়ে রাখো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এমন এক জাতির সৃষ্টি করব যারা নাকি আমাকে ডাকবে তো ডাকবে, আমার যদি কোনো নাফরমানি করে ফেলে সঙ্গে সঙ্গে আবার দু চোখের পানি পালাইয়া কোফালটাকে মাটির সাথে লাগাইয়া সিজদাতে পড়িয়া মালিকের দরবারে কাঁদবে। কান্না করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দেব। আশরাফুল মাখলুকাত মানুষকে কেন বানাইলেন? আমার বয়ানের উদ্দেশ্য, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছুর উপর সম্মান দান করিয়া। বনি আদমকে আশরাফুল মাখলুকাত বানাইলেন। কেন আশরাফুল মাখলুকাত বানাইলেন এটা কিন্তু বুঝার বিষয়। আল্লাহু আকবার কাবীরা। যদি বলি বনি আদমকে নিজেদের শক্তি সামর্থ্যের কারণে আশরাফুল মাখলুকাত বানাইলো, তাহলে আমি বলবো আল্লাহর বান্দারা, গরুর কাছে যেরকম শক্তি আছে সেই শক্তি কিন্তু একটা মানুষের কাছে নাই। আছে কি নাই? একটা মানুষের কাছে, গরুর কাছে যে শক্তি আছে সেই শক্তি নাই। যদি আমরা বলি আত্মরক্ষার দিক থেকে মানুষ সবল, এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছে, তাহলে বলবো একটা গরুর ভিতরে, একটা মহিষের ভিতরে আল্লাহু আকবার কাবীরা আত্মরক্ষার জন্য আল্লাহ পাক সাথে দুইটা শিং দিয়ে দিয়েছেন। দুই শিং দিয়া তারা একটা শক্তি নিজেদের মধ্যে সঞ্চয় করিয়া, নিজেদের মধ্যে একটু শক্তি সঞ্চয় করিয়া আত্মরক্ষা করার ক্ষেত্রে মানব জাতি থেকে বেশি শক্তি রাখে কি রাখে না? রাখে না? আল্লাহু আকবার কাবীরা। আমি বলবো একটা ফিফদার ভিতরে যতটুকু আছে একজন মানুষের কাছে ততটুকুও নাই। যদি আমি বলি মানুষদেরকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানাইছেন নেতৃত্ব দেওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, আমি বলবো ভাইরা আমার, দেখেন নেতা হওয়ার জন্য যদি আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইতেন তাহলে ফিফদার মধ্যে নেতৃত্ব কত সুন্দর। ফিফদার নেতৃত্ব পর্যন্ত মানুষের কাছে নাই। পিঁপড়াগুলা দেখবেন হাঁটার সময় আল্লাহু আকবার, তাদের একটা নেতা আছে, সেই নেতার বাহিরে, সেই নেতার কথার বাহিরে পিঁপড়ার লাঞ্ছুত হয়েও চলে না। চলে? দেয়ালের মধ্যে বড় জায়গা আছে, লাইন ধরে পিঁপড়াগুলা যায়। একটা পিঁপড়া ওই দিক থেকে ভিন্ন লাইন থেকে আসে, আসার সময় কি যেন কানে কানে অন্যগুলাকে বলে। আমার মনে হয় এটা বলে, আয় খবরদার লাইন ধরে যা, লাইন ধরে যদি না যাস তাহলে আমির সাহেব আছে, নেতা আছে, চেয়ারম্যান সাহেব আছে, এমপি সাহেব আছে, ও পিঁপড়া জানিয়ে রাখো লাইনের বাইরে যাইবা, তোমার খবর আছে, তোমার খবর আছে। একটা পিঁপড়াও লাইনের বাইরে দিয়ে হাঁটে না, অথচ লাইনের বাইরে জায়গার কিন্তু অভাব নাই। তাহলে নেতৃত্বের দিক দিয়া মানুষ শক্তিশালী না পিঁপড়া শক্তিশালী? বলেন, সবাই কথা বলেন, পিঁপড়া শক্তিশালী না? নেতৃত্বের দিক দিয়ে পিঁপড়া শক্তিশালী। শুধু তাই নয়, আমাদের ফেনীতে বন্যা হয়েছে কি হয় নাই? এমন বন্যা হয়েছে, মুরব্বীরা বলেন 200-300 বছর আগে, 200-300 বছর ইতিহাসেও এমন বন্যা কেউ দেখে নাই। কেউ কেউ বলেন পৃথিবীর ইতিহাসেও ফেনীতে এমন বন্যা কেউ দেখে নাই। আল্লাহু আকবার কাবীরা। মুহূর্তের ভিতরে এত পানি কোত্থেকে আসলো, আবার পানিগুলা কোথায় গেল? সবাই এটা নিয়ে হতাশ। ওয়াকিলা ইয়া আরদু বিলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই ওয়াগিজাল মাউ ওয়া কুদিয়াল আল্লাহ পাকের হুকুম হয়েছে পানি আসিয়া গেছে, আল্লাহ পাকের হুকুম হয়েছে পানি চলে যাওয়া। এমন ভাবে গেছে, যারা এখান থেকে ফেনীর দিকে গেছেন বন্যা হয়েছে যে তার কোনো নাম নিশানা পর্যন্ত এখন নাই। এই বন্যায় এমন কিছু শিখায়, দেখবেন পিঁপড়াগুলা, আল্লাহু আকবার কাবীরা, অনেকগুলো পিঁপড়া যখন নাকি পানির মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে পানি চলে আসে, আমির সাহেব, নেতা সাহেব পিঁপড়াদেরকে বলিয়া দেয়, ও পিঁপড়া জানো জানো
একটা ফিফটাও তোমরা লাইনের বাইরে যাইবা না, সিরিয়ালের বাইরে যাইবা না, হুকুমের বাইরে যাইবা না, সবগুলো একসাথে দলা হয়ে যাইবা। ফিফটা দলা হয়ে যায় না, সবগুলা এক একাকার হয়ে যায়। শুধু এক একাকার হয় এমন নয়, ভালো করিয়া কোথাও ফানের মধ্যে যদি ফিফটা দেখেন, দেখবেন কিছুক্ষণ কিছু ফিফটা উপরে থাকে, এরপরে আবার ঘুরে ওরা নিচে নামে, আবার নিচের গুলো উপরে উঠে, আবার ঘুরে নিচের গুলো উপরে উঠে, আবার উপরের গুলো নিচে যায়, আবার নিচের গুলো উপরে উঠে। আর আমরা মানব জাতির অবস্থা তো এমন, যদি এরকম বন্যার মধ্যে আমাদের নেতা হুকুম করতো কেউ নিচে থাকবা 10 মিনিট, নিচে থাকবা 10 মিনিট, উপরে থাকবা, কিয়ামত পর্যন্ত যারা নিচে যাবে তাদেরকে উপরের লোকেরা উঠার আর সুযোগ দিবে না। দিবে? তারা বলবে মর মর, মরি যা, তোর উঠার আর দরকার নাই। বলবে কি বলবে না? মানব জাতির মধ্যে নেতৃত্বের দিক থেকে দুর্বলতা পিঁপড়া থেকেও কম নাকি বেশি? কম না? তাহলে বোঝা গেল নেতৃত্বের দিক দিয়া মানুষকে আশরাফুল মাখলুকাত বলা যায় না। এরপরে আসেন দৃষ্টিশক্তির দিক দিয়া, বিড়ালের দৃষ্টিশক্তি, কুকুরের দৃষ্টিশক্তি, সব রকমের সৃষ্টিকুলের দৃষ্টিশক্তি মানব জাতি থেকে বেশি না কম? সবাই বলেন বেশি না? মানব জাতির চোখে ডিস্টার্ব হয়, চশমা লাগে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একটা কুকুর কখনো চশমা লাগায় নাই, একটা শূকর কখনো চশমা লাগায় নাই, একটা গরু কখনো চশমা লাগায় নাই, একটা ছাগল কখনো চশমা লাগায় নাই, একটা মুরগি কখনো চশমা লাগায় নাই, একটা হাঁস কখনো চশমা লাগায় নাই। চশমা লাগানো লাগে মানব জাতি। তাহলে দৃষ্টিশক্তির ক্ষমতার দিক দিয়েও মানব জাতি দুর্বল না সবল? দুর্বল না? তাহলে আশরাফুল মাখলুকাত মানব জাতিকে কেন বানানো হইল? ও ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত বলে দি। আশরাফুল মাখলুকাত মানব জাতিকে বানানোর কয়েকটা কারণ, তোর মধ্যে 1 নম্বর কারণ, আল্লাহু আকবার কাবীরা, মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের খলিফা মনোনীত করিয়া। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা কাকে বলে? যেমন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বিদেশে যাবে, যায় কি যায় না? দেশের প্রধানমন্ত্রী যখন বিদেশে যায় তখন প্রধানমন্ত্রীর একজন খলিফা থাকে, স্থলাভিষিক্ত থাকে, সে প্রধানমন্ত্রীর সমস্ত কাজগুলো আঞ্জাম দিয়ে থাকে। চেয়ারম্যান সাহেব বাহিরে যায়, চেয়ারম্যান সাহেব পিএস, চেয়ারম্যান সাহেবের পিএস, চেয়ারম্যান সাহেবের সব কাজগুলো আঞ্জাম দিয়ে যায়, যায় কি যায় না? মুতামিম সাহেব না থাকলে নাইবি মুতামিম সাহেব তার কাজগুলো আঞ্জাম দিয়ে থাকে। এভাবে সব জায়গার মধ্যে একজন খলিফা থাকে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক বলেন, আমার এত বড় পৃথিবী, এত বড় পৃথিবী, আসমান জমিন, আসমান জমিনের উপরে কত সৃষ্টিজীব, আসমানের নিচে কত সৃষ্টিজীব, জমিনের উপরে কত সৃষ্টিজীব, জমিনের নিচে কত সৃষ্টিজীব, এতগুলাকে রক্ষণাবেক্ষণ, এতগুলাকে দেখাশোনা, এতগুলার চলমান শক্তি আমি আল্লাহর কাছে আছে। আর আমি আল্লাহ চাই এমন এক জাতির সৃষ্টি হবে, যে জাতির জিকিরের কারণে, যে জাতির আসকারের কারণে, যে জাতির আল্লাহ পাকের হুকুম মানার কারণে আল্লাহ পাক তাদেরকে খলিফা হিসেবে শক্তি দান করবেন। খলিফা হিসেবে শক্তি দান করার কারণে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর খলিফা কি মানুষ না অন্য কোনো জাতি? মানুষ আল্লাহ পাকের খলিফা হওয়ার কারণে মানব জাতিকে বলা হয় আশরাফুল মাখলুকাত। 2 নম্বর, আশরাফুল মাখলুকাত মানুষ কেন? কারণ এই মানব জাতিকে আল্লাহ পাক আল্লাহর নবীদেরকে দিয়া পরিচালনা করেন, সরাসরি আল্লাহর নবী দিয়া পরিচালনা করেন। অবশেষে সব নবী কুলের সরদার, সব আম্বিয়া কুলের সরদার সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহ পাকের হাবিব। কার হাবিব? আল্লাহ পাকের হাবিবকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানব জাতি হওয়ার কারণে, আমাদের দলের হওয়ার কারণে মানব জাতিকে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে মানুষ বানাইলাম আমার হাবিবের মহব্বতের কারণে। কার কারণে? এরপরে আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে, আমার মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানাইলাম। আল্লাহু আকবার কাবীরা। আসমানি কিতাব তাওরাত, আসমানি কিতাব জাবুর, আসমানি কিতাব ইনজিল, সব আসমানি কিতাব সহিফাগুলা
আল্লাহু আকবার কাবীরা। এরপরে আসমানি কিতাব কোরআনে কারীম কালামুল্লাহ। এমন কোন কিতাব নাই যেটা আল্লাহর কালাম। আসমানি কিতাব তাওরাত, এটা ডাইরেক্ট কিতাব, আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন। আসমানি কিতাব ইনজিল ডাইরেক্ট কিতাব আকারে নবীকে দিয়েছেন। আসমানি কিতাব জাবুর ডাইরেক্ট কিতাব আকারে নবীকে দিয়েছেন। আর কালামুল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, এই কালামুল্লাহকে আল্লাহ তাআলা ডাইরেক্ট কিতাব আকারে দেন নাই। যখন যা জরুরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনায় দিয়েছেন। শুনায় দেওয়ার পরে এটাকে হেফাজত করা হয়েছে। মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর সদাকত সিখায়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী আসতেন না। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, কোরআনে কারীম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ডাইরেক্ট নাজিলকৃত কিতাব, তবে ডাইরেক্ট কিতাব আকারে নয়। যখন যা জরুরত তখন একদিন এক আয়াত, একদিন এক সূরা, একদিন এক আয়াতের অংশ, এভাবে আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। কথা ঠিক না ঠিক? কিভাবে? মোহাম্মদ হারগেজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগেজ না গুফতা তা না গুফতা কিরদেগার। তাহলে বুঝা গেল এই কালামুল্লাহ শরীফ সব কিতাবের চেয়ে দামি। কথা ঠিক না? সব কিতাবের থেকে বড় কিতাব কোন কিতাব? কালামুল্লাহ। সব কিতাবের থেকে দামি কিতাব কোন কিতাব? কালামুল্লাহ। এই কালামুল্লাহ উসিলা করিয়া আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত বানায় দিলেন। কারণ মানুষের নিকট কালামুল্লাহ প্রেরণ করা হবে। কোন হাইওয়ান জানোয়ার, কোন ধরনের সৃষ্টিকুলের কাছে আশরাফুল মাখলুক কালামুল্লাহ নাজেল করা হবে না। কালামুল্লাহ নাজেল করা হবে একমাত্র মানুষের উপর। এই জন্য কালামুল্লাহর সম্মানে মানুষকে আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে। কথা ঠিক না? এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে খুশি না বেজার? হ্যাঁ, আশরাফুল মাখলুকাত হিসেবে শুধু খুশি হইলে হবে না, আশরাফুল মাখলুকাতের কাজ করতে হবে। কথা ঠিক না? আল্লাহ পাকের আহকাম যেগুলো করণীয় সেটা করতে হবে, যেগুলো ছাড়ার সেগুলো ছাড়তে হবে। রোজ সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। আশরাফুল মাখলুকাত শুধুমাত্র এমনি এমনি বানাই দেন নাই। আল্লাহ পাকের খলিফা হিসাবে আল্লাহর সব আহকামগুলা জমিনের মধ্যে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক ভূষিত করছেন। বুঝাইতে পারছি আমার কথা? এই জন্য আমরা তো দুর্বল, আল্লাহর কাছে চাওয়া দরকার। আল্লাহ, আমাদের তো দুর্বলতা হয়ে যায়, ভুলভ্রান্তি হয়ে যায়। আপনার আহকামগুলা মানার ক্ষেত্রে আমাদের দুর্বলতা অনেক ক্ষেত্রে হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েন, আমাদেরকে সেই তৌফিক দিয়ে দিয়েন। এই জন্য বুজুর্গরা এই মাদ্রাসাগুলোর মধ্যে শেষ রাত্রে তাহাজ্জুদ হয়। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়িয়া হযরত সুলতান আহমদ নানফুর রহমতুল্লাহ আলাইহি এভাবে আল্লাহর কাছে কাঁদতেন। সাহার বাবাদ মে গুফতম হাদিসে আরজুমন্দি, সাহার বাবাদ মে গুফতম হাদিসে আরজুমন্দি, खिताब आमद के वासिल शौ मुअल्ताफ खुदावंदी, दिल अंदर जुल्फ लैला बंदकारे इश्क मजनू कुन के आशिक राजिया दारुद मकालाते फेरुद मुंदी। सुबहानाल्लाह। আল্লাহর ওলিরা শেষ রাত্রে উঠিয়া আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনি তো আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, এটা শুধুমাত্র আপনার দয়া, শুধুমাত্র আপনার দয়া। আমরা আপনার কাছে দরখাস্ত পেশ করি নাই আশরাফুল মাখলুকাত বানানোর জন্য। আমরা আপনার কাছে কোনো ধরনের আবদারও করি নাই, আপনার কাছে চাইবার সুযোগ হয় নাই। কিন্তু আপনি আমাদেরকে দয়া করিয়া রহম করিয়া আশরাফুল মাখলুকাত বানাইছেন দায়িত্ব দিয়া। দায়িত্বের কারণে আমরা তো দুর্বল, কিন্তু দায়িত্ব পালন করার ক্ষমতাও তো আমরা রাখি না। আল্লাহ দুর্বলতার কারণে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে তারা ভোররাত্রে উড়িয়ে পানা চায়। সাহার বাবা দেমি গুফতম হাদিসে আরজুমন্দি, তারা ভোররাত্রে উঠিয়া বাতাসকে লক্ষ্য করিয়া বলে, বাতাসকে লক্ষ্য করিয়া বলে, ও বাতাস, আমি তো আল্লাহর মাখলুক, আমি তো আল্লাহর মাখলুক,
কিন্তু সব মাখলুকাতের মধ্যে আল্লাহ আমাকে সম্মান দিলেন, আল্লাহ আমাকে সম্মানিত করলেন, সম্মানের চাদরে আমাদেরকে আবৃত করলেন, আশরাফুল মাখলুকাতের চাদরে আমাদেরকে আবৃত করলেন। এর জন্য যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়িয়া শুকরিয়া আদায় করা হয়, তারপরেও শুকরিয়া আদায় হবে না। এই জন্য বাতাসকে, ভোর রাত্রের বাতাসকে লক্ষ্য করে বলে, ও ভোর রাত্রের বাতাস, আমার দিলের কথাগুলা, আমার দিলের দুঃখের কথাগুলা, আমার দিলের তামান্নাগুলা আমি আমার মালিকের কাছে পেশ করতে চাই। আমি তো মালিকের দুয়ার পর্যন্ত সোজা পৌঁছতে পারবো না, তুমি বাতাস আমার কথাগুলা আমার মালিকের কাছে পৌঁছে দাও। বাতাসের থেকে জবাব আসে, খেতাব আমদকে ওয়াসিল সাও মুআলতাফে খোদাবন্দি। তুমি যদি আল্লাহ পাকের মহব্বত চাও, তাহলে দিলের থেকে সব গান্দিকে দূর করিয়ে দাও। আশরাফুল মাখলুকাতের যে নূর দিলের মধ্যে থাকা দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের নূর দিলের মধ্যে ঢুকাও, কোরআনের নূর দিলের মধ্যে ঢুকাও। তাহলে দিলের মধ্যে যখন নাকি আল্লাহ পাকের মারিফাত, ইশক, মুহাব্বতের নূর দিলের ভিতরে আসিয়া যাবে, দিলের থেকে যখন নাকি সব গান্দিকে দূর হয়ে যাবে, ও বাতাস আমাদেরকে বলে, তুমি আল্লাহর কাছে যাওয়ার জন্য আমার কাছে আরজু করতে হবে না, দিল শুধু সাফ করো, উদুরতি ভাবে আল্লাহ পর্যন্ত আল্লাহ নিজে পৌঁছে দিবেন। দিল অন্দর জুলফে লাইলা বন্ধকারে ইশকে মজনু কুন কে আশিক রাজিয়া দারদ মাকালাতে ফেরদ মুন্দি। এই জন্য সবাইকে অনুরোধ করব, আল্লাহ ছাড়া বান্দার কোনো উপায় আছে? আশরাফুল মাখলুকাতে ওই শুধু নাচলে হইব না, আল্লাহর গোলামি করা লাগবে। তেরে সেওয়া মাবুদ হকীকি कोई नहीं है कोई नहीं, तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं, तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है कोई नहीं। अब तो रहे बस्तादों में आखिर विरद ज़ुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जिक्र तेरा करके इलाही दूर करो मैं दिल की सियाही, छोड़ के हुब्बे माल युजाही, अब तो करो मैं फिक्र में शाही। शाम सहर है शुगल मनाही, मेरे गुनाह है लामुतनाही, किससे कहो मैं अपनी तबाही, तो है मेरी कर फस्त फनाई। शुगल मुरा बस अब तो इलाही, शाम सहर हो अल्लाह अल्लाह, शुगल मुरा बस अब तो इलाही, शाम सहर हो अल्लाह अल्लाह। लेटे बैठे चलते फिरते आठ पर हूँ अल्लाह अल्लाह। भोर रात्रे उठिया ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ए ला इलाहा इल्लल्लाहर কালিমার জরব কলবের উপরে লাগাইয়া, জরকালি কলবের মধ্যে যত রকমের গান্দিগি আছে সব দূর করে ফেলতে হবে। সব দূর করার পরে আমার কলবের ভিতরে একমাত্র আছে কে? চলতে ফিরতে সর্বহালতে বলতে হবে আল্লাহ 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 আল্লাহ। लेटे बैठे चलते फिरते आठ पहर हूँ अल्लाह अल्लाह। এভাবে যদি আমাদের জিকির আজকার হয়, এভাবে যদি দিনী মাহফিল গুলাতে আসিয়া কলবকে আলোকিত করার সুযোগ হয়, কলবের ভিতরে যদি আল্লাহ পাকের ইশক আর মারিফতের জ্বালা সৃষ্টি হয়ে যায়, আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা বলে জলঙ্গা জ্বালাউঙ্গা यकसारे जहां को जमी को जमा को
মাকি কো মকা কো, শুধু নিজে জ্বলবো তা নয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির দিয়া পুরা সারে দুনিয়াকে জ্বালাইতে হবে। হবে কি হবে না? কথা মতো আমরা চলবো কিনা ইনশাআল্লাহ? চলতে ফিরতে উঠতে বসতে সর্বক্ষণ জবানে যেন জিকির জারি থাকে। দেখবেন আশরাফুল মাখলুকাতের হক আপনার অজান্তে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলা মতে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, চলার তৌফিক দান করেন। এই জামিয়া মাদানিয়াকে আল্লাহ পাক কবুল করেন। এই মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন সবাইকে আল্লাহ পাক কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।